নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বাংলায় একটা প্রবাদ আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। এর অর্থ হচ্ছে একই পরিস্থিতিতে কারো মনে আসে আনন্দ উল্লাস আর অন্যদিকে কারো বা আসে বিষাদ, দুঃখ আর হতাশা। আসলে কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লাক্ষাদ্বীপ ভিজিটে যায়। সেখান থেকে তিনি তার এক্স হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করে, আর এই ছবি দেখে মালদ্বীপের কিছু নেতামন্ত্রী জ্বলে ওঠে। এরপর তারা প্রধানমন্ত্রী এবং আমাদের দেশকে নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করে। এটা দেখার পর ভারতীয়রা চুপ করে বসে নেই, তারাও সোশ্যাল মিডিয়াতে মালদ্বীপ ব্যানের ডাক দিয়েছে, যে কারণে সোশ্যাল মিডিয়াতে ব্যান মালদ্বীপস ট্রেন্ড করছে। আর অন্যদিকে প্রধানমন্ত্রীর এই ভিজিটের পর লাক্ষাদ্বীপ ওয়ার্ডটি বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। আসলে ভারত আর মালদ্বীপের সম্পর্ক খারাপ হতে শুরু করে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু নির্বাচনের পর থেকে। আর বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই লাক্ষাদ্বীপ ভিজিটের পর এই সম্পর্ক আরও খারাপ অবস্থায় এসে পৌঁছেছে। ভারত মালদ্বীপের মধ্যে সংঘর্ষের মেন কারণ জানতে হলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার আগের ভিডিওটি দেখে আসুন। আজকে আমি এই ভিডিওতে ভারত এবং মালদ্বীপের সংঘর্ষের কারণের ফলে মালদ্বীপের কি ক্ষতি হলো এবং লাক্ষাদ্বীপের কি লাভ হলো সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিছুক্ষণ আগে যে প্রবাদটা ইউজ করেছি যে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, এক্ষেত্রে পৌষ মাসটি হচ্ছে লাক্ষাদ্বীপের আর সর্বনাশটি হচ্ছে মালদ্বীপের। ভারত মালদ্বীপের সংঘর্ষে মালদ্বীপের কি ক্ষতি হচ্ছে সেটা বুঝতে হলে আগে মালদ্বীপের জিডিপির দিকে আমাদের নজর দিতে হবে। মালদ্বীপের জিডিপি অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট নির্ভর করে মেনলি ট্যুরিজম, ফিশিং এবং শিপিংয়ের ওপর। মালদ্বীপের জিডিপির 28% নির্ভর করে এই ট্যুরিজমের ওপর। মালদ্বীপের যে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার আছে তার 60%-এর বেশি আসে হচ্ছে এই ট্যুরিজম থেকে। মালদ্বীপে যে ট্যুরিস্টরা আসে তার ম্যাক্সিমামটাই আসে ইন্ডিয়া থেকে। 2022-এর তথ্য অনুযায়ী মালদ্বীপে ঘুরতে যাওয়া ট্যুরিস্টদের মধ্যে 14% হচ্ছে ইন্ডিয়া থেকে, আর এরপর রয়েছে রাশিয়া, তারপর রয়েছে চীন। মালদ্বীপ সরকারের 3 মন্ত্রীর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে করা অপমানজনক মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে বয়কট মালদ্বীপ, আর সেই টালা সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী মোদীকে অপমান করার পরে ভারতীয়রা মাত্র একদিনে মালদ্বীপে 14,000 হোটেল বুকিং এবং প্রায় 4,000টি ফ্লাইট বাতিল করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভারতের বিভিন্ন মানুষজন তাদের হোটেল এবং ফ্লাইট ক্যান্সেলের স্ক্রিনশট শেয়ার করেছে, আর এতে মালদ্বীপের পর্যটন শিল্প এবং অর্থনীতি বড় ধাক্কা খাবে বলে আমার মনে হয়। এছাড়া মালদ্বীপের এই পর্যটন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 44,000 মানুষ যুক্ত রয়েছে। ভারত থেকে যদি পর্যটক যাওয়া বন্ধ হয় তাহলে মালদ্বীপের মানুষজনের এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ ভিজিটের পর মালদ্বীপের খারাপ অবস্থা শুরু হলেও অন্যদিকে লাক্ষাদ্বীপের ভাগ্য বদলেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের সূচনা করেছে, যার ভ্যালু প্রায় 1156 কোটি টাকা। এই প্রজেক্টের মধ্যে রয়েছে কোচি লাক্ষাদ্বীপ আইল্যান্ড সাবমেরিন অপটিক্যাল ফাইবার কানেকশান। এই প্রজেক্টের ফলে এই লাক্ষাদ্বীপে ইন্টারনেটের গতি প্রায় 100 গুণ বেড়ে যাবে। 1.7 Gbps থেকে প্রায় 200 Gbps গিয়ে পৌঁছাবে, যার ফলে এই লাক্ষাদ্বীপে টেলিমেডিসিন, ই গভর্নেন্স, এডুকেশন এবং ডিজিটাল ব্যাংকিং এগুলোর উন্নতি ঘটবে। এছাড়া প্রধানমন্ত্রী কাঠমান্ডুতে লো টেম্পারেচার থার্মাল ডিস্যালিনেশন প্রজেক্টের সূচনা করেছে, যেটা থেকে প্রতিদিন 1.5 লক্ষ লিটার বিশুদ্ধ পানীয় জলের উৎপাদন হবে। এছাড়া আগতি এবং মিনিকয় আইল্যান্ডে প্রত্যেক ঘরে ঘরে ট্যাপ কানেকশান মানে জলের কানেকশানের জন্য জল জীবন মিশনের সূচনা করেছেন। এছাড়াও কাবারাত্তিতে সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেছে, যার ফলে কাবারাত্তি আইল্যান্ডে বিভিন্ন ঘরে ঘরে ইলেকট্রিসিটি কানেকশান সম্ভব হবে। প্রধানমন্ত্রী কালপেনিতে প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটির শিলান্যাস করেছেন। এছাড়াও আন্দ্রুথ, চেটলাট, কাডমাট,
আগুতি এবং মিনিকয় আইল্যান্ডে 5টি অঙ্গনারী সেন্টারের উদ্বোধন করেছেন। এতে গেল প্রধানমন্ত্রী দ্বারা লাক্ষাদ্বীপের উন্নতির জন্য ঘোষিত বিভিন্ন প্রজেক্টের কথা। এরপর আসি অন্যান্য যে সমস্ত প্রজেক্ট লাক্ষাদ্বীপের জন্য ইতিমধ্যে ঘোষিত হয়েছে সেগুলির আলোচনায়। টাটা গ্রুপস লাক্ষাদ্বীপের সুহেলি এবং কাডমার দ্বীপে 2টো তাজ রিসর্ট তৈরি করবেন, যেটা 2026 সালে উদ্বোধন হবে। এছাড়াও বিভিন্ন ট্যুরিস্ট এজেন্সিগুলো বা বিভিন্ন হোটেলের মালিকেরা লাক্ষাদ্বীপে বিভিন্ন হোটেল গড়ে তোলার জন্য ইতিমধ্যেই ইন্টারেস্ট দেখিয়েছেন। লাক্ষাদ্বীপ মালদ্বীপ বিতর্কে এবার সরব হয়েছে ইসরায়েল। বন্ধুরাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়ে লাক্ষাদ্বীপের প্রশংসা করেছে সে দেশের ভারতীয় দূতাবাস। সোমবার লাক্ষাদ্বীপের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে ভারতের ইসরায়েলি দূতাবাস। এক্স হ্যান্ডেলে তারা লেখে, গত বছরই আমরা লাক্ষাদ্বীপে গিয়েছিলাম। সমুদ্রের জল থেকে খনিজ পদার্থ বের করার প্রক্রিয়া শুরু করার কথা ছিল। আগামীকাল থেকেই এই প্রকল্পের কাজ শুরু হতে পারে। তবে যারা এখনও লাক্ষাদ্বীপে বেড়াতে যাননি তাদের জন্য রইল বেশ কয়েকটি ছবি। লাক্ষাদ্বীপের সৌন্দর্যকে রাজকীয় বলে অভিহিত করেছেন ইসরায়েলের দূতাবাস। লাক্ষাদ্বীপে বিশ্বমানের বিমানবন্দর তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এই বিমানবন্দরটি এমন তৈরি করা হবে যে সেখানে অসামরিক বিমানের পাশাপাশি যুদ্ধ বিমানও ওঠানামা করতে পারবে। মালদ্বীপের চোখ রাঙানোর জবাব দিতেই ভারত মহাসাগরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ভারত সরকার এই পদক্ষেপ নিচ্ছে। লাক্ষাদ্বীপের মিনিকয় আইল্যান্ডে তৈরি হবে এই বিমানবন্দরটি, যার ফলে লাক্ষাদ্বীপের পর্যটন আরও জনপ্রিয় হয়ে উঠবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।